সম্মানিত উপস্থিতি, আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসা এর 57 নম্বর 58 নম্বর আয়াত থেকে আপনাদের সামনে আলোচনা করছিলাম। আমরা গত দুই জুমা আমানতের হকদার, আমানতের ব্যাপারে আপনাদের সামনে কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে বলছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। প্রথমত মানুষের আমানত, মানুষ যে আমানতের হকদার, হকদারকে তার আমানতটা বুঝিয়ে দিতে হবে। দ্বিতীয়ত আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা হাকামতুম বাইনান নাস, আর যখন তোমরা মানুষের মাঝে বিচার ফায়সালা করবে তখন তোমরা আন তাহকুমু বিল আদল, বিচার ফায়সালা করবে ন্যায়সঙ্গতভাবে, ইনসাফের সাথে, আদালতের সাথে, জাস্টিসের সাথে ন্যায়সঙ্গতভাবেই বিচার ফায়সালা করতে হবে। মনে রাখতে হবে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ কি বিচারকদের বিচারক না? আল্লাহ কি বিচারকদের বিচারক না? আজকে আমার উপরে কোন ফায়সালার দায়িত্ব পড়লো, কোন বিচারের দায়িত্ব পড়লো, আর আমি আমার এই বিচারে খেয়ানত করলাম, আমি অন্যায় বিচার করলাম, জুলুমের বিচার করলাম, আমি এই কারণে আমি বিচারক বলেই শেষ না, কারণ আমার উপরেও একজন বিচারক আছে। পৃথিবীতে যত বিচারক আছে সব বিচারকের উপরেও কি আছে? বিচারক আছে। আল্লাহ তাআলা এই কথাই কোরআনুল কারীমে আমাদেরকে স্মরণ করাই দিচ্ছেন। আল্লাহ বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি বিচারকদের বিচারক না? সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেদিন দাঁড়াতে হবে, প্রত্যেক বিচারককে তার বিচার সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তুমি কিভাবে মানুষের মাঝে বিচার ফায়সালা করেছিলে। শুনেন ভাই, আমরা বারবার বলতেছি, মাশাআল্লাহ আমরা নামাজ পড়ি, আল্লাহকে সিজদা করি, আমরা রমজানে রোজা রাখি, যাকাত দেই, হজ করি, আমরা অনেক কাজ কিন্তু করি, কিন্তু এই যে হিউম্যান অ্যাফেয়ার্স যেগুলো আছে, মানুষের সাথে রিলেটেড যে হকগুলো আছে, এগুলোর ব্যাপারে আমরা সঠিকভাবে আদায় করি না, যার কারণে আমরা পারফেক্ট মুসলিম, পূর্ণাঙ্গ মুসলমান হতে পারতেছি না। সাহাবায়ে কেরামের জীবনী আপনি ঘাটেন, সাহাবায়ে কেরামের জীবনী পড়েন, তারা যেমন রাতের বেলায় তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ায় থাকতেন, তারা যেমন কোরআনের তেলাওয়াত করতেন, তাদের জিহ্বা যেমন আল্লাহর জিকিরে সচল ছিল, তারা যেমনি নামাজ পড়তেন, তাদের ইবাদত বন্দেগী যেমন ছিল, আবার মানুষের সাথে লেনদেন, মুআমালাত, বিচার, এগুলোর ব্যাপারে দেখেন এক একজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতই স্বচ্ছ ছিলেন, এতই পরিচ্ছন্ন ছিলেন যে একটা সরিষা পরিমাণ জুলুমও তারা একে অন্যের উপরে করতেন না। দেখুন, শুধু আমরা এগুলো করলে হবে না, মানুষের সাথে যে হকগুলো আছে এগুলো আদায় করা লাগবে, ওইগুলো আদায় করতে হবে। আপনি পারফেক্ট মুসলিম দাবি করতে গেলে ওইগুলোর প্র্যাকটিস আগে আনা জরুরি, আগে আনা জরুরি। আমি কত বড় নামাজি এটা সমাজের মানুষ দেখবে না, আমি নামাজ পড়লেও সমাজের কোনো লাভ নাই, নামাজ ছাড়লেও সমাজের কোনো ক্ষতি নাই, এটা আমার ব্যক্তিগত আল্লাহর সাথে, কিন্তু আমি জালেম হলে সমাজের ক্ষতি আছে না নাই? আমি মানুষের হক নষ্ট করলে সমাজের ক্ষতি আছে, মানুষের অশান্তির কারণ আছে, যার কারণে মানুষের হক গুলো সঠিকভাবে আদায় করতে হবে। আল্লাহ পাক একদিকে যেমন বললেন তোমরা আমানত গুলো আদায় করো, পরক্ষণে বললেন যখনই মানুষের মাঝে কোনো বিচার ফায়সালা করবা, আন তাহকুমু বিল আদলি, এই বিচার ফায়সালা হবে ন্যায়সঙ্গতভাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরাতুর রহমানের মধ্যে বলছেন, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত, তোমরা ন্যায় পাল্লাকে, ওজনের পাল্লাকে নিষ্ঠার সাথে তোমরা ধারণ করো, প্রতিষ্ঠা করো। ওয়া লা তুখসিরুল মিজান, আর তোমরা মিজানের পাল্লাকে ধ্বংস করে দিও না। ইনসাফ, যখন মানুষের ঠিক থাকে তার মিজানের পাল্লাও কি থাকে? ঠিক থাকে। যখন তার ইনসাফের পাল্লা নড়বড় হয়ে যায়, তার জন্য তার মিজানের পাল্লাও নড়বড় হয়ে যায়। কিয়ামতের দিন মিজানের পাল্লার সামনে দাঁড়ানো লাগবে কিনা, আমলগুলো আল্লাহ পাক ওজন দিবেন কিনা, যদি এইখানে আমার নীতি, নিষ্ঠা,
ন্যায়পরায়ণতা, এটার উপরে আমি বলবৎ থাকতে পারি, তাহলে আমার জন্য আমার মিজানের পাল্লা বলবৎ থাকবে, এটা আমার পক্ষে হবে। আর যদি আমি আমার অবস্থানে জালেম হয়ে যাই, সেদিন আমার মিজানের পাল্লা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সেদিন বাম হাতে আমলনামা আসবে, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত উপস্থিতি, আসেন এই বিচার করার ক্ষেত্রে আগে বান্দা আর আল্লাহর মধ্যে একটু ফয়সালা আমরা করি। কারণ আমাদের উপরে একমাত্র এবং সবচেয়ে বেশি নেয়ামত সবকিছু দিলেন যে, তিনি কে? আল্লাহ। এখন আমি তো মানুষের সাথে আমার হিসাব করে আগে হিসাব আল্লাহর সাথে, কারণ তিনি তো আমার সব দিলেন, নাকি না? তিনি তো আমার সব দিলেন। এখন এত কিছু দেওয়ার পরে আমি আমার আল্লাহর হক কতটুকু আদায় করতে পারতেছি, আল্লাহর সাথে আমি কতটুকু ইনসাফ করতেছি? যিনি আমার সব দিলেন তাকে আমি কি দিচ্ছি? বস্তুত মাখলুকের কাছ থেকে খালেকের পাওয়ার কিচ্ছু নাই। আল্লাহর কোনো কিছু দরকার আছে? দরকার আছে? আমরা মাখলুক আর আল্লাহ খালেক। তো সৃষ্টিকর্তার সৃষ্টির কাছে পাওয়ার কিচ্ছু নাই এবং প্রয়োজনও নাই। তো তারপরেও আমাদের উচিত আমরা আল্লাহর প্রতি সবচেয়ে বেশি শুকরগুজার হওয়া, সবচেয়ে বেশি কৃতজ্ঞ হওয়া। কার প্রতি? আল্লাহর প্রতি। জবানে থাকবে আলহামদুলিল্লাহ, আর ভিতরটা আল্লাহর কৃতজ্ঞতায় পরিপূর্ণ থাকবে, আল্লাহর প্রতি রাজি খুশি থাকবে যে আল্লাহ আপনি যা দিয়েছেন আমি সন্তুষ্ট, আল্লাহ আমি আপনার শুকরিয়া আদায় করতেছি। তা মুখ দিয়া বললে হবে না, হৃদয়টা কি থাকবে? আল্লাহর কৃতজ্ঞতায় পরিপূর্ণ থাকতে হবে। যখন হৃদয়টা আল্লাহর কৃতজ্ঞতায় পরিপূর্ণ থাকবে এবং মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকবে, তো আল্লাহ রাব্বুল আলামিন সূরার নাম সূরা ইব্রাহিম এর ৭ নাম্বার আয়াত আল্লাহ পাক একটা ঘোষণা শোনাই দিচ্ছেন। ঘোষণা দিয়েই শোনাচ্ছেন। কিভাবে? আল্লাহ পাক বলছেন, ওয়া ইয তাআযাযযা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক ওয়া ইন তাআযাযযা রাব্বুকুম, আল্লাহ পাক ঘোষণা করতেছেন, শব্দটাই ঘোষণার শব্দ। আল্লাহ পাক ঘোষণা করতেছেন লা ইন শাকারতুম, যদি তোমরা তোমাদের রবের কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া আদায় করো। আল্লাহর পরের শব্দের শুরুটা এইভাবে করতেছেন লা আযীদান্নাকুম, শুরুতে একবার অবশ্যই, শব্দের শেষে একবার অবশ্যই, অবশ্যই তিনি তোমাদেরকে তার নিয়ামত রাজি আরো বাড়াই দিবেন। এবার দেখেন আবার আল্লাহ পাক বলছেন ওয়া কানা ওয়াদাল্লাহি মাফউলা ওয়া কানা আমরুল্লাহি মাফউলা। আল্লাহর কথা, আল্লাহর আদেশ, আল্লাহর ওয়াদা, এটা বাস্তবায়ন হবেই হবে। তিনি যে বলছেন অবশ্যই বাড়াই দিবেন, নিয়ামতের শুকরিয়া আদায় করলে এতে কোনো সন্দেহ কি আছে? অবশ্যই তিনি আমাদের নিয়ামত কি করবেন? বাড়াই দিবেন। তবে হ্যাঁ, ওয়ালা ইন কাফারতুম, আর যদি নিয়ামত পাওয়ার পরে তোমরা নিয়ামতের নাশুকরিয়া করো, তোমরা অস্বীকার করো, ইন্না আযাবী লাশাদীদ, শুনে রাখো নিশ্চয়ই আমি আল্লাহর আযাব বড় কঠিন। আযাব কি? বড় কঠিন। এখন আসেন, তাহলে এই যে আল্লাহর হক, ইনসাফ তো আপনি করতেছেন, আমরা ইনসাফ করতেছি, ইনসাফ করার কথা আল্লাহ বলতেছেন। এখন আল্লাহর প্রতি আমরা ইনসাফ করতেছি, তিনি আমাদের থেকে সমস্ত ইবাদত পাওয়ার মালিক, তিনি আমাদের সমস্ত শুকরিয়া পাওয়ার মালিক। তার কাছে আমরা আমাদের মাথা নত করব। আমরা কি করতেছি? আমরা কি আল্লাহ শুকরিয়া আদায় করতেছি? করছি না। তার মানে এই শুকরিয়া আদায় না করার কারণে নিয়ামত নিচ্ছি আল্লাহর আর নাফরমানি করছি আল্লাহর, এইটা বস্তুত আল্লাহর উপরে বান্দার জুলুম। যদিও আমার আপনার জুলুমে আল্লাহর কোনো ক্ষতি বা লাভ হয় না, কিন্তু বস্তুত আমরা কি করতেছি? আল্লাহর উপরে জুলুম করতেছি। দেখেন, বাহাদুরি করার কিচ্ছু নাই, আল্লাহ রাব্বুল আলামিন নবী দাউদ আলাইহিস সালামকে বললেন, দাউদ নিয়ামত তো অনেক পাইছো, এখন আমার শুকরিয়া আদায় করো। কথা মনোযোগ দিয়ে শুনতে হবে।
দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দাউদ নিয়ামত তো অনেক পাইছো, এখন আমি আল্লাহ শুকরিয়া আদায় করো। দাউদ আলাইহিস সালাম বলছে, আল্লাহ শুকরিয়া কিভাবে আদায় করব, কাইফিয়ত কি? তো আল্লাহ বলছে, দাউদ তুমি তোমার জবান দিয়া বলো আলহামদুলিল্লাহ। দাউদ নবীকে আল্লাহ বলতেছে জবান দিয়া বলো আলহামদুলিল্লাহ। এবার দাউদ নবী বলতেছে, আল্লাহ এই জবানটাও তো আপনারে দেওয়া। সুবহানাল্লাহ। যেই জবানটা দিয়ে আমি আপনার শুকরিয়া আদায় করব, যেই জবান দিয়ে আমি আলহামদুলিল্লাহ বলবো, এই জবানটাও তো আপনারই দেওয়া, আমার কি? আমার তো কিচ্ছু নাই। তখন আল্লাহ বলছেন, দাউদ তোমার কিচ্ছু নাই, তোমার কোনো অস্তিত্বই ছিল না, অনস্তিত্বের মধ্যে তুমি ছিলা, অস্তিত্বহীন থেকে তোমাকে অস্তিত্ব দেওয়া হয়েছে। তুমি আমার দেওয়া জবান দিয়ে আমার শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ। যখন তুমি আমার দেওয়া জবান দিয়া আমার শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তোমার জন্য সব কিছুর ব্যবস্থা করে দেব। বাহাদুরের কিচ্ছু নাই। শুকরিয়া কথাটা প্রথমেই বলছি, হৃদয়ের ভিতরে থাকবে আল্লাহর কৃতজ্ঞতা, আর জবান কি বলবে? আলহামদুলিল্লাহ। জবান কি বলবে? আর ভিতরটা কি থাকবে? আল্লাহ শুকরিয়ায় পরিপূর্ণ। এই শুকরিয়ার ভাষা হচ্ছে আলহামদুলিল্লাহ, শুকরিয়ার ভাষা আলহামদুলিল্লাহ। ভিতরটাতে কৃতজ্ঞতা থাকবে, আনুগত্য থাকবে, সন্তুষ্টি থাকবে আল্লাহর জন্য, আর জবান বলবে আলহামদুলিল্লাহ। এখন আপনাদের কাছে আমার একটা জিনিস, একটা প্রশ্ন, সেটা হলো এই যে হাত, এই হাতের শুকরিয়া বস্তুত কিভাবে আদায় হবে? যখন এই হাত আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকবে। কি বলেন? হাতের মালিক কি? আমি। মালিককে। এখন আল্লাহর দেওয়া হাত যদি এটা আল্লাহর বিরুদ্ধে যায়, আল্লাহর দেওয়া হাত যদি আল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, আল্লাহর দেওয়া হাত যদি আল্লাহর বান্দাদের উপরে জুলুমের কাজে ব্যয় হয়, চোখ দিলেন কে? আবার রব বলতেছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু দেই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, একটা জিহ্বা তোমাদেরকে দেই নাই? দুইটা ঠোঁট আমি আল্লাহ দেই নাই? তোমাদেরকে হাত দেই নাই, পা দেই নাই, মাথা দেই নাই? সবটা দিলেন কে? আল্লাহ। সবটা পাওয়ার পরে এই সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ যখন আল্লাহর গুরুত্বচারণ না করে আল্লাহর হুকুমগুলা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে আদায় করবে, এইটা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় শুকরিয়ার নমুনা। মুখ দিয়া বলবো আলহামদুলিল্লাহ, হাত করে চুরি, মুখ দিয়া বলি আলহামদুলিল্লাহ, চোখ দেখে ভিন নারী, মুখ দিয়া বলি আলহামদুলিল্লাহ, কান শুনে হারাম, মুখ দিয়া একদিকে বলতেছি আলহামদুলিল্লাহ, আমার ব্যবসার সময় মিথ্যা কসম করে মিথ্যা কথা বলে ব্যবসা করতেছি, পা আমার আল্লাহর ঘর মসজিদের দিকে না এসে আল্লাহর দ্বীনের পথে না হেঁটে পা বাতিলের পথে হাঁটে, তাহলে উদ্দেশ্য কি? জবান দিয়ে আলহামদুলিল্লাহ বললেও এটা বস্তুত দিলের আলহামদুলিল্লাহ না। যখন অঙ্গ প্রত্যঙ্গ গুলো সঠিকভাবে ইবাদত বন্দেগী করবে, আল্লাহর হুকুম মানবে, তার মানে বোঝা গেল যে এই দেহটা আল্লাহর কি করে? শুকরিয়া আদায় করে, আল্লাহর প্রতি শুকরগুজার, আল্লাহর প্রতি শুকরগুজার। এখন এই আয়াতের তাফসীর করতে গিয়া বিভিন্ন মুফাসসিরগণ বলছে, দুইটা জিনিসের ব্যাপারে সব সময় দুইটা জিনিস অবলম্বন করবা। আল্লাহ যত নিয়ামত পেয়েছো, এই নিয়ামতের ক্ষেত্রে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর গোলামি করতে পারা। রিজিক বলতে আমরা তো বুঝি শুধু খানা, ঠিক না? শুধু এক প্লেট খাইতে পারার নাম রিজিক। রিজিকের সবচেয়ে উঁচু দারাজাত হলো আল্লাহর গোলামি, আল্লাহর গোলামি। এখন তুমি যে আল্লাহর গোলামি করতে পারছো, এজন্য শুকরিয়া আদায় করো। কারণ এই পৃথিবীর কোটি 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 মানুষ আছে, শত কোটি মানুষ আছে, যারা দেখতে আপনার চেয়ে অনেক বেশি লম্বা, যারা দেখতে আমার আপনার চেয়ে অনেক বেশি সুঠাম, অনেক শক্তিশালী, দেখতে সুদর্শন, জ্ঞান বুদ্ধিরও অভাব নাই। পৃথিবীতে অনেক টাকা পয়সার মালিক, সব তার আছে, কিন্তু তার নসিবে তার মালিককে সিজদা করার তৌফিক হয় নাই। তো মালিক যে আমারে আপনারে দয়া করে, আর সে আজিমের রব, এত বড় রব, এত বড় আল্লাহ, এত মহান আল্লাহ, সব কিছুর মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ যে আমারে আপনারে ওই রবের সামনে সিজদা দেওয়ার তৌফিকটা দিল, এটাই রব্বে কারীমের সবচেয়ে বড় অনুগ্রহ। এই আল্লাহর বন্দেগী করতে পেরে কি করো?
2 রাকাত নামাজ পড়তে পারছি, এজন্য বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমারে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। তাসবিহ পড়তে পারছি, আল্লাহ আপনি আপনার গুণকীর্তন করার তৌফিক আমারে দিয়েছেন। দান করতে পারছি, আল্লাহ দান করার তৌফিক আপনি আমারে দিয়েছেন। শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। যখন বান্দা তার জবান দিয়া, তার দিল দিয়া ওই ইবাদতের উপরে শুকরিয়া আদায় করবে, তো আল্লাহর এই বক্তব্য লা আযীদান্নাকুম, আল্লাহ নিয়ামত বাড়াই দিবে। যে নিয়ামতের শুকরিয়া বান্দা করবে, ওই নিয়ামত আল্লাহ বাড়াই দিবে। এখন ইবাদতের নিয়ামতের শুকরিয়া যখন বান্দা করবে, আল্লাহ ওই বান্দারে আরো বেশি ইবাদত করার তৌফিক দিয়া দিবে। এখন আমরা যদি ইবাদতের তৌফিক পাই, লাভ হবে না লস হবে? একদিকে ইবাদত করতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় করলে ইবাদত যেমন বাড়বে, আর যত গুনাহ আছে, ভুল তো হয় আমাদের, হয় না? ভুল হয়, গুনাহ হয়, আর সমস্ত গুনাহের জন্য অন্যদিকে করতে হবে ইস্তেগফার। কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। একদিকে ইবাদতের জন্য, নিয়ামতের জন্য শুকরিয়া, অন্যদিকে ভুলের জন্য, গুনাহের জন্য ইস্তেগফার। ওইটা করলে আবার আরেক লাভ। আল্লাহ দেখেন কি বলছে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলছেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, তুমি তোমার রবের কাছে ইস্তিগফার করো, মাফ চাও। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। যখন তুমি ইস্তেগফার করবা, এবার এদিকে আল্লাহ আবার নিয়ামত লাগাই দিবে। ওইদিকে শুকরিয়া আদায় করলে কি বাড়বে? নিয়ামত বাড়বে। আবার এদিকে ইস্তেগফার করলেও কি বাড়বে? নিয়ামত বাড়বে। তো নিয়ামত যখন বাড়বে, কি নিয়ামত দিবে? আল্লাহ বলছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে তোমাদের উপরে মুষলধারে উপকারী বৃষ্টি আল্লাহ দান করে দিবে। এটা এমনি বুঝে আসবে না যে বৃষ্টি দিয়ে আমার কি লাভ। আমি কৃষি কাজ করি, অনেকে আছেন উনি অফিসার, উনি কৃষি কাজের লোকে ওনার কোনো সম্পর্কই নাই, পয়সা দিয়া চাল কিনা খায়, তার বৃষ্টি দরকার আছে। এসিতে ঘুমায়, ঠান্ডা, তারে তো আর গরমে পায় না। তো বৃষ্টির কি দরকার ভাই? যতদিন পর্যন্ত জমিনে ফসল উৎপাদিত হবে, আপনি উৎপাদন করেন আর না করেন, কেউ না কেউ তো করে, করলেই আপনার 10 তলায় খাবার পুষবে। আর যখন জমিন ফসল দিবে না, তখন খাবারও পুষবে না। তাহলে সমস্ত অর্থনীতির মূলে কি? কৃষি। সমস্ত অর্থনীতির মূলে কি? কৃষি। এখানে আসতে হবে। আপনি করেন না, কেউ না কেউ তো করে। ওইখানে না হইলে আপনার 10 তলায় টাকা দিয়ে খাবার মিলবে না। দুর্ভিক্ষ লাগলে টাকা থাকবে, ব্যাংক ভর্তি টাকা, কিন্তু খাবার নাই। টাকা খাওয়া মানুষ বাঁচবে? বাঁচবে না। আল্লাহ পাক এমন বৃষ্টি দিবেন যে বৃষ্টিটা উপকারী, যে বৃষ্টি নাজিল হলে জমিনের ভিতর থেকে বরকত বের হবে, জমিনের ভিতর থেকে বরকতের ফসল, ফল মূল এগুলো বের হয়ে আসবে, এমন বৃষ্টি দিবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেন, যদি তোমরা আল্লাহরে প্রকৃতই ভয় করতা, যদি তোমরা আল্লাহরে প্রকৃতই ভয় করতা, আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় এক উপকারী বৃষ্টি তোমাদের জন্য দান করতেন, দিনের বেলায় বৃষ্টি দিতেন না। দিনের বেলায় বৃষ্টি হলে মানুষের কাজকর্ম করতে অসুবিধা, রাতের বেলায় শান্তির বৃষ্টি আল্লাহ নাজিল করতেন, দিনের বেলায় কর্মক্ষম একটা আবহাওয়া থাকতো। আর আকাশের বজ্র নিনাদ, এই যে বজ্রপাতের শব্দ তোমাদেরকে আল্লাহ শোনাতেন না। যখন আল্লাহ কি থাকে বান্দার উপরে? সন্তুষ্ট থাকে। এখন নমুনা কি মনে হয়? আমাদের কর্মকাণ্ডে আল্লাহ অনেক সন্তুষ্ট। ঠান্ডার আওয়াজ মনে হয় যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ লাগছে, এরকম মনে হয় না? এমন অবস্থা, বজ্রপাতের আওয়াজের নমুনায় মনে হয় যে দুনিয়া আজকেই শেষ। এগুলো হচ্ছে আমাদের গুনাহ। এগুলো আমাদের কি? গুনাহ। যখন মানুষ ইনসাফের উপরে থাকে, আল্লাহর তাকওয়ার উপরে থাকে, তখন এই ধরনের আযাব গজব থেকে আল্লাহ জমিনবাসীকে নিরাপদ রাখে। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে হঠাৎ করে ভূমিকম্প শুরু হয়েছে, জমিন কাঁপ দিয়া উঠছে, জমিন একটু কেঁপে উঠছে।
হযরত ওমরের হাতে একটা লাঠি ছিল, আর লাঠি ব্যবহার করাটা সুন্নত। হযরত ওমরের হাতে লাঠি ছিল, উনি মুহূর্তের ভিতরে লাঠিটা দিয়া জমিনে পাড়ি দিয়া বলছে, থাম, তোর উপরে ইনসাফ চলে, তোর উপরে জুলুম চলে না, ভূমিকম্প হওয়ার সুযোগ নাই। লাঠি দিয়া মারতে দেরি, ভূমিকম্প থামতে দেরি হয় না। আল্লাহু আকবার। ইনসাফ যখন জমিনে কায়েম হয়েছে, তখন আযাব গজব থেকে জমিনবাসী কি ছিল? নিরাপদ ছিল। আজকে নমুনা খারাপ। আল্লাহ বলছেন কি, একদিকে তুমি আল্লাহ শুকরিয়া করবা, আরেকদিকে ভুলের জন্য যখন ইস্তেগফার করবা, ইস্তেগফারের কারণে আবার এদিক দিয়েও নিয়ামত আসবে। এক নাম্বার নিয়ামত, আসমান থেকে উপকারী বৃষ্টি মুষলধারে আল্লাহ নাজিল করে দিবে। ওয়ায়ামদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পদ এবং সন্তান এগুলো বৃদ্ধি করে দিবেন। তার মানে জানে মালে আল্লাহ কি দিবেন? বরকত দিবেন। এক কথায় বলতে গেলে জানে এবং মালে আল্লাহ কি দান করবেন? বরকত দান করবেন। কিসের মাধ্যমে? ইস্তিগফারের মাধ্যমে। আচ্ছা দেখেন তো, আয়াতে কইলো শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াবে, এদিকে আবার ইস্তিগফার করলেও কি বাড়তেছে? নিয়ামত বাড়তেছে। ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা। আমার মুখের কথা না, আল্লাহর কোরআন। আল্লাহ বলতেছে তোমাদের এই বাগ বাগিচাগুলো, ফলমূলের বাগান আর নদী নালা দিয়া এই ধরিত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন সুসময় এবং এটাকে সুন্দর, আপনার সৌন্দর্যমণ্ডিত আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। সুবহানাল্লাহ। এই তাহলে একদিকে ইস্তেগফার, আরেকদিকে কি চলবে? আল্লাহ শুকরিয়া। আর সবচেয়ে বড় শুকরিয়া আদায় হবে কিসের? আল্লাহ পাকের গোলামির। আল্লাহ যে আমারে আপনারে আল্লাহর গোলামি করার তৌফিক দিলেন, এজন্য বলতে হবে আলহামদুলিল্লাহ। তাহলে আবার আল্লাহর গোলামি করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। দেখেন, এটা একটা বিশাল ব্যাপার। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একবার আল্লাহর সাথে কথা বলতে রওনা দিয়েছেন। রাস্তার মধ্যে একটা হরিণ, দীর্ঘদিন আপনার বৃষ্টি নাই, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, খরা, ঘাস ফসল সব জলে পুড়ে ছাই হয়ে গেছে, খাবার নাই, কোথাও খড়কুটা পর্যন্ত নাই, এমন অবস্থা। মূসা আলাইহিস সালাম যাচ্ছেন, একটা হরিণ রাস্তার মধ্যে দাঁড়াইয়া বলছে, ও আল্লাহর নবী মূসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, আল্লাহকে একটু জিজ্ঞেস করেন তো বৃষ্টি আল্লাহ কবে দিবে? আল্লাহরে জিজ্ঞেস করেন কবে আল্লাহ বৃষ্টি দিবে। তো মূসা আলাইহিস সালাম তিনি যখন আল্লাহর সাথে কথা বললেন, বললেন আল্লাহ, একটা হরিণ তো একটা আরজি জানাইছে, একটা শিকায়াত, সে জানতে চাইছে আপনি কবে বৃষ্টি দিবেন, আপনার ফয়সালা কি? তো আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বলছে, মূসা, বৃষ্টি হওয়ার সময় এখন থেকে আরো 10 বছর পরে। একটা হরিণ বাঁচে কয় বছর? অবস্থা কি? বৃষ্টি হবে কয় বছর পরে? 10 বছর পরে। এমনি কিচ্ছু নাই, সব শেষ, কোন ফসল কিচ্ছু নাই, আরো 10 বছর পরে বৃষ্টি হইলে উপায় নাই। মূসা আলাইহিস সালাম একটু রাগান্বিত হয়েছে, আল্লাহ এটা কি কর, এইটা একটা কথা কইলেন, 10 বছর পরে বৃষ্টি দিলে কি হরিণ থাক দূরের কথা, মানুষটিও তো বাঁচত না। আল্লাহ বলছে, না, এটাই আমার ফয়সালা, ফয়সালা এটাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ফিরে আসতেছিলেন, উনি মনে মনে ভাবতেছেন হরিণকে কি জবাব দেন। সেটা আশা নিয়ে আমি আল্লাহর পয়গাম্বর, সেটা আশা নিয়েই তো আমার এই প্রশ্নটা সে করছে আল্লাহর কাছে জানার জন্য। সে তো বৃষ্টির ডেট জানতো, জিজ্ঞেস করছে না, মূলত তার আশা আমি বললে আল্লাহ বৃষ্টি দিব, এটা ছিল তার মনের আশা। এখন তারে কি জবাব দেন, আশা নিয়ে দাঁড়াই রয়েছে। মূসা আলাইহিস সালাম যখন যাচ্ছেন, চুপচাপ চলে যাচ্ছেন, হরিণ সামনে দাঁড়ায় বলে, আল্লাহর নবী, আপনি কি জিজ্ঞেস করছিলেন আল্লাহ বৃষ্টি কবে দিবে? মূসা আলাইহিস সালাম বলতেছে, হরিণ, এইটা জেনে তোমার আর কোনো লাভ নাই, কারণ এই পর্যন্ত তুমি বাঁচতাও না, আর বৃষ্টিও তুমি দেখতা না, এটা জানার এত বেশি জরুরত তোমার আর নাই। বলছে, না, বলেন না কবে? বলছে, আল্লাহ বলছে বৃষ্টি দিবে আল্লাহ তাআলা এখন থেকে 10 বছর পরে। এই কথা শোনার পরে হরিণ বলে উঠছে আলহামদুলিল্লাহ। কি বলছে? আলহামদুলিল্লাহ বলে উঠছে। আলহামদুলিল্লাহ বলার পরে মূসা আলাইহিস সালাম একটু সামনে যেতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। মূসা আলাইহিস সালাম আল্লাহরে বলছে, আল্লাহ, আপনার এই কুদরত বোঝা বড় কঠিন, বুঝলাম না এটা কি সিস্টেম, আপনি বললেন 10 বছর পরে বৃষ্টি দিবেন, আর এখন ঘরে যেতে পারলাম না, বৃষ্টি শুরু হলো। আল্লাহ বলছে, মূসা,
আমার ফয়সালা এটাই ছিল 10 বছর পরে বৃষ্টি, কিন্তু আমার একটা অবলা মাখলুক, একটা হরিণ, বোবা প্রাণী, ভাষা নাই, এই প্রাণীটা আমার এই সিদ্ধান্ত শোনার পরে ওই হালতেই আমি মালিকের শুকরিয়া আদায় করছে। আমি মালিকের কুদরতের উপরে, আমার জালালিয়তের উপরে, আমার সিদ্ধান্তের উপরে কারো কোনো হাত নাই। সে যে আমার কাছে আনুগত্য পোষণ করে, শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলছে, এই শুকরিয়ার কারণে আমি আল্লাহ বৃষ্টি নাজিল করে দিয়েছি। আল্লাহ যে বললেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তুমি যদি শুকরিয়া আদায় করো লা আযীদান্নাকুম, অবশ্যই 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 নিয়ামত আমি আল্লাহ বাড়াই দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি নাশুকরিয়া করো, আর যদি আমি আমার নিয়ামতের অস্বীকার করো, স্মরণ রাখো ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন, নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। ওই আযাবের জন্য প্রস্তুত থাকো। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের সবকিছু দিলেন কে? আল্লাহ। এখন আমাদের থেকে সমস্ত কৃতজ্ঞতা, শুকরিয়া এবং ইবাদতের একমাত্র হকদার কে? আমরা কি আদায় করতে পারতেছি? আমরা কি হক আদায় করতেছি? আমরা হক আদায় করতেছি না। তার মানে এই হক যে আদায় করছি না, না করার মানে হলো আমরা আল্লাহর উপরে ইনসাফ করতেছি না জুলুম করতেছি। রব কপাল দিলেন ওনাকে সেজদা করার জন্য, এই কপাল গেল মূর্তির সামনে, এই কপাল গেল কবরের সামনে। রব জবান দিল আল্লাহর প্রশংসা করার জন্য, আল্লাহর প্রশংসা করার জন্য। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলতেছেন ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। হে নবী, আপনি আপনার প্রতিপালকের নিয়ামতগুলো বর্ণনা করেন, আপনার প্রতিপালকের প্রশংসা আপনি করেন। আমাদের জবান দিয়ে আল্লাহর প্রশংসা বের হয় না, আমাদের জবান দিয়ে আল্লাহর গুণকীর্তন বের হয় না। আমরা বসে বসে আমরা আমাদের যারা আছে তাদেরকে নিয়ে আমরা আলোচনা, পর্যালোচনা, গুণকীর্তন, লাল গোলাপ শুভেচ্ছা, এগুলো আমাদের জবান দিয়ে আসে। কিন্তু আল্লাহর প্রশংসা সারা দিনে একবারও কোনো বৈঠকে, কোনো মজলিসে বসে আল্লাহর প্রশংসা আসে না। বরং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন বান্দা আমাকে স্মরণ করে একাকী অবস্থায়, আল্লাহ ওই বান্দাকে স্মরণ করেন একাকী অবস্থায়। যখন বান্দা কোন মজলিসে বসে, যখন বান্দা কোন মাজলিসে বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাক এর চাইতে উত্তম মাজলিসে ওই বান্দাকে স্মরণ করে। আপনি আল্লাহকে স্মরণ করছেন, আপনি আল্লাহকে স্মরণ করছেন দুনিয়ার এই গান্দা এই জমিনে বসে, আল্লাহ আপনাকে স্মরণ করছেন আরশে আজিম থেকে। দুনিয়াতে, দুনিয়ার কোন মজলিসে, দুনিয়ার কোন পরিবেশে কারো সাথে বসে আমি আপনি আল্লাহর প্রশংসা করতেছি, আল্লাহকে স্মরণ করতেছি, আল্লাহর ব্যাপারে কথাবার্তা বলতেছি। আল্লাহ আপনার আমার ব্যাপারে কথা বলেন আল্লাহ পাকের আরশের কাছে। মুকাররাবিন ফেরেশতা যারা আছে, কত বড় উত্তম মজলিস, কত বড় উত্তম মজলিস। ওইখানে আল্লাহর মুকাররাব ফেরেশতাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার ব্যাপারে আলোচনা করেন। আবার এই কথার পেছনে কোরআনিক দলিল দেন। আল্লাহ পাক কি বলছেন? ফাজকুরুনি আযকুরকুম। আল্লাহ পাক কন্ডিশন অ্যাপ্লাই করছে, বান্দা তুমি যদি আমারে স্মরণ করো, তুমি যদি আমারে স্মরণ করো, আযকুরকুম, আমিও তোমারে স্মরণ করব। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি, আর আমি রবের শুকরিয়া করো। সমস্ত নিয়ামতের ভিতর থেকে আমি রবের শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, আর কুফরি করো না, অবাধ্য হয়ে যেও না। যে হালতে আমি আল্লাহ রেখেছি ওই হালতে তুমি বান্দা আমার শুকরিয়া আদায় করো। দুনিয়ার একটা মজার ব্যাপার আছে, আপনার পকেটে যখন কিছু টাকা থাকবে, মোটামুটি আপনার সময়টা এখন ভালো, চতুর্দিক থেকে পয়সা টয়সা আসতেছে, মানুষ জানে আপনার কাছে টাকা আছে, এই সময় আপনার বন্ধু বান্ধবের অভাব নাই, আপনার জুতা আগাই দেওয়ার মানুষের অভাব নাই, আপনার পিছনে স্লোগান দেওয়ার মানুষের অভাব নাই। যদি আল্লাহ না করে যে আপনার অবস্থাটা এখন খারাপ। কিছুদিন আগেও আপনার অবস্থা অনেক ভালো ছিল, আপনার হাতে ক্ষমতা ছিল, আপনার পকেটে টাকা পয়সা ছিল, আপনার অবস্থা ভালো।
আপনার পেছনে আপনার গুণকীর্তন করার মানুষের অভাব নাই, আর কোনো কারণে আপনার অবস্থা খারাপ, ব্যবসা মন্দা, পকেটে টাকা নাই, হ্যাঁ, আপনি এখন ধার দেনা করে চলেন, একটু অবস্থা জটিল অবস্থা যাচ্ছে আপনার, বলেন তো আপনার পাশে কেউ আছে? কাছের মানুষগুলো দেখবেন আপনার দিকে তাড়াতাড়ি হেঁটে চলে যায়, দুটি হ্যাঁ খোঁজেন, হয় না এরকম? আত্মীয় স্বজন পর্যন্ত দেখবেন যে আপনার থেকে ডিস্টেন্স বজায় রাখতেছে। এটা দুনিয়ার মানুষের স্বভাব। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি করেন, যে বান্দা তুমি শুধু তোমার সুসময়ে, তুমি শুধু তোমার সুসময়ে তুমি আমি আল্লাহর সাথে সম্পর্ক রাখো। তোমার সুসময়ে তুমি আমি আল্লাহকে ভুলে যেও না। তোমার টাকার তো আল্লাহর দরকার নাই, তোমার সম্পদের আল্লাহর দরকার নাই, বরং এগুলো দিছে কে? আল্লাহ। এই সুসময়ে তুমি আল্লাহর সাথে সম্পর্ক বজায় রেখে চলো, আল্লাহ কি করবেন? ওই তোমার দুঃসময়ে যখন তোমার পাশে কেউ নাই, কেউ তোমার পাশে নাই, ওই সময় আমি আল্লাহ তোমার সাথে থাকবো। দুনিয়ার মানুষ দুঃসময়ে পালায়, আর দুঃসময়ে আল্লাহ বান্দার সঙ্গে বন্ধুত্ব করে। দুঃসময়ে আল্লাহ সান্নিধ্য বান্দার সঙ্গে থাকে। এখন মানুষের দুঃসময় বলতে আপনি কি শুধুই টাকা পয়সার অভাবটাই বুঝলেন? মানুষ যখন কবরে যাবে সুসময় একা, কবরে একা না বান্দা, ওই তোমার একাকিত্ব, কবরে কেউ নাই, আমি আল্লাহ আছি। বান্দা হাসরের ময়দানে তোমার সঙ্গে কেউ নাই, আমি আল্লাহ আছি। তোমার সমস্ত বিপদের ঘাটিতে আমি আল্লাহ তোমার সঙ্গে থাকবো। সুতরাং ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, স্মরণ করেন আল্লাহকে। যখন বান্দা আল্লাহরে স্মরণ করবে, আল্লাহও বান্দারে স্মরণ করবে। বরং দুইটা কি সমান না কম বেশ আছে? আপনি আপনার অবস্থান থেকে স্মরণ, আমি আমার অবস্থান থেকে আল্লাহরে স্মরণ। আমার ক্ষমতা অনুযায়ী আমি আল্লাহরে বন্ধুত্বের অফার করি, আমি আমার ক্ষমতা অনুযায়ী আল্লাহর প্রশংসা করি, আর আল্লাহ তার ক্ষমতা অনুযায়ী আপনারে স্মরণ করবে, আল্লাহ তার ক্ষমতা অনুযায়ী আপনার সঙ্গে বন্ধুত্ব করবে। দুইটা কি সমান? দুইটা সমান না। সুতরাং এক নাম্বার ইনসাফ বান্দা আল্লাহর উপরে করবে। কার উপরে করবে? বান্দা আল্লাহর উপরে এক নাম্বার ইনসাফ করবে। এই ক্ষেত্রে সে সবচেয়ে উচিত যে সুখেও আল্লাহ শুকরিয়া করা, দুঃখেও কি করা? আল্লাহ শুকরিয়া আদায় করা। কারণ আমাকে যিনি সুখী করছেন তিনিও আল্লাহ, যিনি দুঃখে রাখছেন তিনিও আল্লাহ। মন খারাপ করার কোনো কারণ নাই। যিনি এই জঙ্গলের পশুগুলোকে খাওয়ান, যিনি সমুদ্রের নিচের এই মাছগুলোকে খাওয়ান, এই আল্লাহ কি আমাকে দেখে না? ওই আল্লাহর কি আমার ব্যাপারে কোনো প্ল্যান নাই, কোনো পরিকল্পনা কি আল্লাহ আমার পরিকল্পনা ছাড়াই সৃষ্টি করছে? না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই অবস্থায় রেখে তিনি খুশি। এখন আমিও চাই আমার জীবন ফানা হয়ে যাক, আমার জীবন কুরবানি হয়ে যাক, তারপরেও আরশের মালিক আল্লাহরে আমি খুশি করি। এজন্য সর্বহালতেই বান্দা কি সুখে কি দুঃখে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখবে এবং আল্লাহ শুকরিয়া আদায় করবে। বান্দার মুখের এই শুকরিয়া সূচক একটা শব্দ আলহামদুলিল্লাহ, তার ওজন কত জানেন? এক আলহামদুলিল্লাহ আপনার মুখ দিয়ে বের হইছে, তার ওয়েট, তার লোড কত আমরা জানি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। বান্দার জবান দিয়ে বের হয়েছে আলহামদুলিল্লাহ, বান্দার জবান দিয়ে বের হয়েছে সুবহানাল্লাহ, শুধু একটা শব্দের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের ফাঁকা জায়গাটুকু বান্দার জন্য নেক দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দেয়। এক শব্দ আলহামদুলিল্লাহ, এক শব্দ যখন মিজানের পাল্লায় রাখা হবে, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। কি আছে এমন শব্দ যেখানে আল্লাহর নাম জড়িত, এমন শব্দ মিজানের পাল্লায় রাখলে এইটা ভারী না হয়ে অন্যটা ভারী হইতে পারে? কি আছে এমন শব্দ? এক আলহামদুলিল্লাহ। দেখেন সূরা ফাতিহা শুরু হয়েছে কোন শব্দ দিয়া? কোন শব্দ দিয়ে শুরু হয়েছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দিয়ে শুরু হয়েছে।
সুবহানাল্লাহ। আবার সূরা আনআম আল্লাহ পাক আলহামদুলিল্লাহ শুরু করছে, আবার অন্য সূরার মধ্যে জায়গায় জায়গায় বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরে ভাই, যার জান্নাত নাই, যার জন্য জাহান্নাম নাই, যার জন্য শাস্তি নাই, কিচ্ছু নাই, জড় পদার্থগুলো পর্যন্ত আল্লাহ তাসবিহ করতেছে, আল্লাহ শুকরিয়া আদায় করতেছে, আল্লাহর কৃতজ্ঞতা করতেছে। আমি তো মানুষ, আশরাফুল মাখলুকাত, আমার জবান দিয়ে আল্লাহ শুকরিয়া আসে না, আমার জবান দিয়ে আল্লাহ শুকরিয়া আসে না। সর্বহালতেই কি সুখে কি দুঃখে শুকরিয়া কার? কার শুকরিয়া হবে? যেখানে বসবো কার প্রশংসা করব? একাকী কিংবা পাবলিক প্লেসে যেখানেই বসবো, এটাই আল্লাহর বান্দাদের পরিচয়। তারা যেখানে যাবে আল্লাহর কথাই বলে, আল্লাহর কথাই বলে, আল্লাহর কথাই বলে, আল্লাহর কথাই বলতে হবে। আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই যিনি সব করতে পারেন, যিনি ফাআলুল লিমা ইউরিদ, যিনি 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 হুকুম করেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যিনি কোন বলেন আর সব হয়ে যায়, যার হাতেই মউত, যার হাতেই হায়াত, যার কাছেই রিজক, যার কাছেই দুনিয়া, যার কাছেই আখিরাত, সব কুল কায়নাতের মালিক যিনি, তিনি আমার আপনার রব আল্লাহ। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার কুদরত এত বেশি, যার ক্ষমতা এত বেশি, এক কাতরা পানি তো আসমান থেকে বৃষ্টির পানি দুনিয়াতে নাজিল হয়, একই রকম পানি, এক উপাদানের পানি, এইটা সাপের মুখে যায় ভিতরে বিষ পয়দা হয়, মৌমাছির মুখে যায় এটা দিয়ে মধু তৈরি হয়, এটা গাভীর মুখে যায় তো দুধ তৈরি হয়, এটা ঝিনুকের ভিতরে পড়ে তো মুক্তা বানায়া মানুষের গলায় সুন্দর হার আল্লাহ ঝুলাই দেয়। তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য সর্বহালতেই বন্দেগী, গোলামি, শুকরিয়া সব হবে কার? বলেন, মুমিনের সুরত দুইটা। মুমিনের সুরত কয়টা? মুমিনের সুরত দুইটা। মুমিন দুঃখে থাকলে শুকরিয়া আর সবর, দুঃখে থাকলে শুকরিয়া আর সবর, সুখে থাকলেও শুকরিয়া আর সবর। বলে হুজুর, দুঃখের সময় সবরটা বুঝলাম, শুকরিয়াটাও বুঝলাম, সুখের সময় আবার সবর কিসের? সুখের সময় আবার সবর কিসের? হ্যাঁ, দুঃখের সবর এসে সুখের সবর বেশি জরুরি। কারণ মানুষ দুঃখে পড়া অনেক সময় কিচ্ছু করার থাকে না, কিচ্ছু করার থাকে না, আলহামদুলিল্লাহ বলে সবর করে ফিরে হয়েছি চলে। কিন্তু সুখের সময় সবরটা এই জন্য জরুরি, অনেক মানুষকে দেখা যায় যখন সমৃদ্ধি আসে, টাকা পয়সা আসে, তখন টাকার গরমটা সহ্য করতে পারে না, আছে না নাই? তখনই মানুষের উপরে আক্রমণ করে, তখনই জুলুম অত্যাচার করে, তখনই মানুষের সম্পদ নষ্ট করে, কারে যে কি কয়, তার মুখ দিয়ে যে কি আসতেছে সেটি মানুষই মনে করে না। এমন হালত মানুষের আসে কিনা? যখন সম্পদ আল্লাহ দিছে, শুকরিয়া যেমন আদায় করবে, সবরও করবে। হ্যাঁ, এটা একটা সবরের বিষয়, যেন এই টাকা পয়সা সম্পদ আর ক্ষমতা আমারে অবাধ্য করে না তোলে। অবাধ্যতা থেকে সবর করে, শয়তান তো ওয়াসওয়াসা দিবেই, ওই অবস্থাতেও আল্লাহ পাকের কাছে সবর করে ধৈর্য ধারণ করে থাকবে। না, আমার টাকা হয়েছে তো কি হয়েছে, আমি মানুষের উপর অত্যাচার জুলুম করব না। সবর দুই হালতেই জরুরি। মুমিনের দুইটা হালত, শুকরিয়া আর সবর। শুকরিয়া আর সবর, শুকরিয়া আদায় করলে আল্লাহরে পাওয়া যায়, আর সবর করলে রব ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা দুঃখের অবস্থায় সবর করবে আল্লাহ তাদের সাথে আছেন, আল্লাহ তাদের সাথে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি, যখন তোমরা মানুষের মাঝে বিচার ফায়সালা করবা তখন ন্যায়সঙ্গত বিচার করো। এখন মানুষের সামনে বিচারটা তো পরে, যিনি সব দিলেন, আমি এই কথাটাই আজকে উপস্থাপন করার চেষ্টা করেছি, যিনি সব দিলেন, যে আল্লাহ সব দিলেন, আমরা ওনার উপরে ইনসাফ করতেছি কিনা, ওনার উপরে ইনসাফ করতেছি কিনা, আগে তো এইটা জরুরি। আর যখন আল্লাহর সাথে বান্দার সম্পর্ক স্থাপন হয়ে যায়, বান্দা যখন সব বিষয়ে আল্লাহরে ভয় করতে শিখে যায়, বান্দা যখন সব ক্ষেত্রে সর্বপ্রথম আল্লাহরই প্রাধান্য দেয়, ওই বান্দা কখনো মানুষের উপরে বেইনসাফ করতে পারে না। সমস্ত যোগ্যতার সবচেয়ে বড় যোগ্যতার নাম কি? এই 2 সপ্তাহ আগেই বলছিলাম, সমস্ত যোগ্যতার, মানুষের যত যোগ্যতা আছে সবচেয়ে বড় যোগ্যতার নাম কি? কে বলতে পারবেন? তাকওয়া, আল্লাহর ভয়। আপনি কি ম্যাজিস্ট্রেট, কি জজ, কি রাষ্ট্রপতি, কি প্রধানমন্ত্রী,
কি মিনিস্টার, আপনার কি ক্ষমতা দেখা হবে পরে। যখন ব্যক্তি মুত্তাকি হয়ে যাবে, তার দ্বারা কোনো অন্যায় আর হবে না। আর আপনি যত বড় পদেই থাকেন না কেন, যত যোগ্য মানুষ হোক না কেন, ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, তাকওয়া না থাকে, ওই ব্যক্তির দিয়া খেয়ানত হওয়া সম্ভব না। এজন্যই তো আমরা বয়ান শুনছি যে আমার ফিওনে মারছে 400 কোটি। ফিওনে যদি 400 কোটি মারে, উনি মারছে কত কোটি? বুঝেন নাই বোধহয় কথা। তাইলে দেশের নির্বাহী ক্ষমতা যার হাতে, যার হুকুমে দেশের সব হয়, ওই ব্যক্তি যদি আল্লাহরে ভয় করত, ওই ব্যক্তি যদি এখানে বসে আল্লাহরে ভয় করত, তাইলে আমরা আয়নাঘর দেখতে পেতাম, তাইলে কোনো মায়ের বুক খালি হইতো, তাইলে গুলি করে মানুষ মারা হইতো, কিচ্ছু হইতো না। কারণ যিনি ক্ষমতায় বসছেন তিনি ভয় করতেছেন আল্লাহরে। আমার প্রত্যেকটা বিষয় আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। একটা জুলুমও হতো না, একটা টাকাও বাংলাদেশ থেকে পাচার হতো না, একটা মন্ত্রী এমপিও আপনার ওই যে বেগম পাড়ায় বাড়ি বানাইতে পারতো না। আর যখন আল্লাহর ভয় নাই, তো ওনার হাতে সমস্ত ক্ষমতা থাকার পরে সবচেয়ে বেশি অপব্যবহারটা ক্ষমতার তারাই করছে। এই জন্য সবচেয়ে বড় যোগ্যতার নাম হচ্ছে কি? তাকওয়া, আল্লাহর ভয়। যদি রিকশাওয়ালা হয়, তার মধ্যে তাকওয়া আছে, বাস সে দামি। সে একজন ঠেলাওয়ালা, ভিতরে তাকওয়া আছে, সে দামি। সে একজন ফকির মিসকিন, ভিতরে তাকওয়া আছে, সে দামি। আর দেশের সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড় ক্ষমতার মালিক, ভিতরে আল্লাহর ভয় নাই, এটা পশুর চেয়ে নিকৃষ্ট। এটা পশুর চেয়ে কি নিকৃষ্ট। আল্লাহর কাছে তার কি নাই? কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই ভাই। এজন্য আল্লাহ যে ঈমান দিলেন, আল্লাহ হেদায়েতের উপরে রাখলেন, শুকরিয়া হবে আল্লাহ। আল্লাহ ইবাদত বন্দেগী করার তৌফিক দিলেন, শুকরিয়া হবে আল্লাহ। আল্লাহ শ্বাস প্রশ্বাস দিচ্ছেন, শুকরিয়া হবে আল্লাহ। আল্লাহর দেওয়া চোখ দিয়া দেখতেছি, শুকরিয়া হবে আল্লাহ। আল্লাহর দেওয়া হাত কাজে লাগাচ্ছি, শুকরিয়া হবে আল্লাহ। আল্লাহর দেওয়া পা দিয়ে হাঁটতে পারতেছি, শুকরিয়া হবে আল্লাহ। আল্লাহ সুস্থ রাখছেন, শুকরিয়া হবে কার? আল্লাহ। সর্বহালতে ঈমানদার শুকর গুজার হবে আল্লাহর কাছে। সবচেয়ে বড় কথা আমি প্রথমেই বলছি, সবচেয়ে বড় শুকরিয়া হবে আল্লাহর বন্দেগী করার সুযোগ যে আল্লাহ দিয়েছে, আল্লাহ যে মুসলমান বানাইছে, সবচেয়ে বড় শুকরিয়া আদায় করা দরকার। সর্বশেষ 2 মিনিট কথা বলে শেষ করে দিব। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, নবীজির চাচা আবু তালেব জান্নাতি না জাহান্নামী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক সাপোর্ট দিছে, অনেক সমর্থন দিছে, অনেক সহযোগিতা করছে। আল্লাহ রাসূল ওনার কাছে বারবার কালেমার দাওয়াত দিছে। আবু তালেব ইসলাম গ্রহণ করতে পারে নাই। ঠিক মৃত্যুর সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার আব্বা ছিলেন না, ওনার দাদাও ছোটবেলায় মারা গেলেন, আম্মা মারা গেলেন, পুরো অভিভাবকটা ছিল আবু তালেব। নিজের বুকের মধ্যে রাখছে আল্লাহ রাসূলকে। যতদিন আবু তালেব জীবিত ছিলেন, তেমন কোন বড় আঘাতও নবীজির উপরে তারা করতে পারে নাই। এইরকম সাপোর্টটা দিচ্ছে ইসলামের জন্য, কিন্তু নিজে কালেমা পরে মুসলমান হয় নাই। মৃত্যুর সময় আল্লাহর নবী আবু তালেবের কানে কানে গিয়ে বলছে, চাচা প্রকাশ্যে বলার দরকার নাই, কানে 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 আমার একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটু কানে কানে আমার একটু শোনাই দেন। আবু তালেব বলতেছে, ভাতিজা বংশের উপরে চুনকালি দেওয়ার সুযোগ নাই, কারণ আমি জানি তোমার ওই কালেমার মধ্যে একটা নূর আছে। যদি আমি কালেমাটা পড়ি, তো আমার চেহারাও এই নূরটা চমকাবে, তখন আমার বংশের লোকেরা বুঝবে যে আবু তালেব মরার সময় আকামটা কইরা গেছে। বুঝতে পারেন নাই বোধহয়? মরার সময় এটা কইরা গেছে, তো আমি এটা করতে পারবো না। এটা কালেমা না পড়েই আবু তালেব কি হয়ে গেছে? দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। কিচ্ছু করার নাই। জাহান্নামের সবচেয়ে কম শাস্তি নাকি আল্লাহ আবু তালেবকে দিবে। সবচেয়ে কম শাস্তি ভোগ করনেওয়ালা মানুষ হবে আবু তালেব। ভালো মানুষ ছিলেন,
কিন্তু কালেমা নসিব হয় নাই। আল্লাহ রাসূল দোয়া করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি ইচ্ছা করলেই কাউকে হেদায়েত করতে পারবেন না। হেদায়েতের চাবিকাঠি কার হাতে? সবাই বলেন কার হাতে? আল্লাহর হাতে। সুতরাং আল্লাহ যে দয়া করে আমাদেরকে মুসলমান বানিয়েছেন, কালেমা ওয়ালা বানিয়েছেন, কি পরিমাণ শুকরিয়া আদায় করা দরকার, কি পরিমাণ শুকরিয়া আদায় করা দরকার। আর এই চাবিটা আল্লাহ রাখছে নিজের হাতে। হযরত বেলাল বলেন যদি আল্লাহ হেদায়েতের চাবিকাঠি ওনার কাছে না রাখতেন, আমি বেলাল মুসলমান হওয়ার সুযোগ ছিল না। আমরা তো মুখ ছয়া সাইদারি করলাম, বলে কি কর, আমরা একটু শৈলগত বালা দেখলে, একটু ফাটা যখন শৈলটা হইলে কি কর, চেহারাও বালা, লাড়ির জোর বেশি, টিহাও আছে পকেটে, তুই হেদায়েত তুই আসা। আমরা এটা করতাম। হযরত বেলাল, ওনার চেহারাও সুন্দর না, গায়ের চামড়া কালা তো কালা, এই কালার কোনো তুলনাই হয় না। আবার দাস গোলাম, ঠুটটি মোড়া মোড়া, নাকটা চেপটা, কোন সৌন্দর্যই ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েতের চাবিকাঠি, যার কারণে ওই কালো বেলালকে হেদায়েত দিয়া জান্নাতের মেহমান বানায় দিয়েছেন। সুতরাং সর্বহালতেই আল্লাহ ঈমান দিয়েছেন। আল্লাহ যেন ইবাদতে তাওফিক দেয়, সব হালতেই আল্লাহ শুকরিয়া, আল্লাহ শুকরিয়া, আল্লাহ শুকরিয়া, আল্লাহর জন্য কৃতজ্ঞতা, আল্লাহর জন্যই জীবনটাকে উৎসর্গ করতে হবে, তাইলেই আল্লাহর হক আদায় হবে, তখনই আল্লাহর উপরে ইনসাফ হবে। আর যখন বান্দা আল্লাহর সাথে ইনসাফ ঠিক করবে, বান্দার ইনসাফ অটোমেটিক্যালি হবে। আয়াতের বাকি অংশ ইনশাআল্লাহ আগামী জুমায় আপনাদের সামনে আপনাদের খেদমতে কিছু কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন।